প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি 4.1 এর 12 নং অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা 12 নং অঙ্কের যে মান দুটি দেওয়া আছে এটা আমরা তুলে নিব। এখানে a প্লাস b সমান 13 আর a মাইনাস b সমান 3। তো এখন আমাদের প্রমাণ করতে হবে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা এখানে প্রদত্ত রাশি তুলে নিব। আমাদের এখানে প্রদত্ত রাশি আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখান থেকে আমরা 2টা যদি কমনে নিয়ে নিই তাহলে আমাদের একটি সূত্র হয়ে যাবে। সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমাদের a প্লাস b এর মান আমরা দেখতে পাচ্ছি 13 এবং প্লাস a মাইনাস b এর মান দেখতে পাচ্ছি 3। তো আমরা 13 কে যদি দুইবার গুণ করি 169 এবং 3 3 কে 9, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 99871। তো এবার আমরা আরেকটি সমাধান করব এবি। এবি এর সূত্র আমাদের সবার জানা আছে। এবি হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এখানে আবার আমরা a প্লাস বি এর মান 13 বাই 2 হোল স্কয়ার এবং a মাইনাস বি এর মান 3 বাই 2 হোল স্কয়ার। তারকে দুইবার গুণ করলে 169 এবং 2 দুগুণ হচ্ছে 4। এখানে 3 3 কে 9, 2 দুগুণ 4। আমাদের লসাগু হচ্ছে 4। তাহলে লসাগু যদি অর্থাৎ হর যদি একই রকম হয়, লব 169 এবং 9 দুটি বসবে। বাদ দিলে 160/4 ভাগ করলে তার 13 16। এই হচ্ছে আমাদের দুটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা 13 এর ক নং প্রশ্নের সমাধান আমরা করার চেষ্টা করব। এখানে আমাদের মূলত বলা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো দুটি রাশির বর্গের অন্তর আসলে আমরা এবি যে সূত্রটি জানি, অর্থাৎ a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এই সূত্রটি দিয়েই আমাদের মূলত এই অঙ্কটি সমাধান করতে হবে। তার আগে আমরা যদি একটু এভাবে বুঝে নেই, আমাদের এখানে 5p মাইনাস 3q, এটাকে আমরা যদি মনে মনে a এবং p প্লাস 7q এটাকে আমরা মনে মনে যদি b ধরে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের a b সূত্রের মতোই মনে হচ্ছে। তো আমরা প্রথমে লিখে নেব আমরা জানি। আমরা জানি ab সমান a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। তো এখানে আমরা এই মূল অঙ্কটি এখানে তুলে নিব, 5p 3q ইন্টু p প্লাস 7q। তো আমরা যেহেতু a প্লাস b সূত্রের সাথে মিল করে করব, তো আমাদের প্রথম অংশটি হচ্ছে এর কাজ করবে। তাহলে আমরা লিখব a প্লাস b, তার মানে 5p মাইনাস 3q। এবার আমাদের সূত্রের যে প্লাস আছে, এই যে প্লাস প্লাস দিব। এবার আমাদের b হচ্ছে p প্লাস 7q বাই 2। এবার আমরা এখানে সূত্রের স্কয়ার ব্যবহার করব। তারপরে মাঝখানে মাইনাস a মাইনাস b, অর্থাৎ একই মান বসাবো, মাঝখানে শুধু মাইনাস ব্যবহার করব। তাহলে 5p মাইনাস 3q, মাঝখানে মাইনাস দিলে এখানে চিহ্নের পরিবর্তন হবে, p প্লাস মাইনাস মাইনাস 7q বাই 2। এবার আমরা যোগ বিয়োগ করব, 5p এবং 7p এই দুটো মিলে হবে 6p মাইনাস 7q থেকে 3q বাদ দিলে 4q বাই 2 তার হোল স্কয়ার। এবং এখানে 5p থেকে আমরা যদি এই pটাকে বাদ দেই, তাহলে 4p আর 7q মাইনাস 3q, দুটো যেহেতু মাইনাস, তাহলে মাইনাসে 10q বাই 2 তার হোল স্কয়ার। এবার আমরা যদি 6 এবং 4 এর কাছ থেকে 2 কমন নেই, তাহলে 3p অর্থাৎ 3 দুগুণে 6 এবং 2 দুগুণে 4 বাই 2। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব,
এখানে আমরা 2 কমন নিলে 2p মাইনাস 5q বাই 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। 2 আর 2 আমাদের এখানে কেটে যাবে, তাহলে অ্যান্সার আসবে 3p মাইনাস 2q হোল স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কয়ার। এটি হচ্ছে আমাদের দুইটি বর্গের অন্তরূপের প্রকাশ। আশা করি বুঝতে পেরেছো।